দেখতেই তো পাচ্ছেন রিক্সা জায়গা নাই। ভাই আপনি কিছু মনে করেন না, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। মানে অপছন্দ প্লাস অপছন্দ ইজ ইকুয়াল টু পছন্দ। ছিল বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। মামা আপনি রিক্সা চালান। কি তুই তো বলছিস কাউকে কিছু বললে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে, তাই বলে এইভাবে ছেলেটাকে বলতে হবে? তো কি স্ট্রেট কাট কথা কি এখন ক্ষেত্র বিশেষে বেছে বেছে বলবো? অপছন্দ মাইনাস অপছন্দ ইকুয়ালস পছন্দ। এটার মানে কি? হ্যাঁ, কিসের ইঙ্গিত দিতেছিস? বেশি পাকনা হয়ে গেছিস না? আর এখন এখন এদিকে দেখতে আসছিস কেন? আমার দিকে টাকার কথা বল। ও আপনি? আব্বু তো বাসায় নাই, আর আমরা একটু কাজে ব্যস্ত। ও শিলা নেই? শিলা যে একটু অসুস্থ। ও আচ্ছা, না আসলে এই পেইন্টিংটা আপনাদের জন্য এনেছিলাম, আঙ্কেল আন্টি সবার জন্য। ও আচ্ছা, সামনের মাসে বাড়ি ভাড়া কেটে নেবার জন্য? না 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 না, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে কি একটা কিনলে আরেকটা ফ্রি সেই অর্থে? না আসলে এটা আমার প্রথম করা ক্যালিগ্রাফি, তো তো ভাবলাম আঙ্কেল আন্টি শিলা মানে আপনাদের জন্য সবার জন্য নিয়ে আসলাম আন্টি। ঠিক আছে, রেখে যান। চা খাবেন? আপনি জিজ্ঞেস করলেন তাই খাবো না, জিজ্ঞেস না করে এনে দিলে ঠিকই খেয়ে নিতাম। কেন, জিজ্ঞাসা করা কি অন্যায়? না অন্যায় কেন হবে? আসলে আপনাদের বাসায় যখন প্রথম এসেছিলাম তখন আন্টি আমাকে জিজ্ঞেস করেনি যে চা খাবো নাকি খাবো না, জিজ্ঞেস করেছিল চায়ে চিনি খাই কি খাই না। আপনার কেন মনে হয় সব সময় সবাই আপনাকে সম্মান দিয়ে কথা বলবে? আমি আসলে মানুষকে খুব সম্মান দিয়ে কথা বলি তো, না কেউ। তাই? আপনি এক কাজ করবেন, আপনি যখন কথা বলবেন তখন মুখে ফ্লাইট একটা হাসি নিয়ে কথা বলবেন, দেখবেন আপনার চারপাশ এত আনন্দিত হবে যে বিখ্যাত মোনালিসাও হিংসায় জ্বলে পুড়ে মিউজিয়াম থেকে স্ট্রেট এখানে চলে আসছে। আসি। দেখ শিলা, তো সৌরভ ভাই তোকে কি দিয়ে গেছে আজকে বুঝলাম। সবাই ছেলেটার কেন এত ভক্ত, এত পাম্পট্টি মারতে পারে। আমাকে পাম্পট্টি মেরে গলাইতে চাইছিল। তুমি তো আগে থেকেই গলে আসো আপু। কি বললি? সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। ঝগড়া করো না প্লিজ, আমার শরীরটা আজকে ভালো না। হালকা জ্বর আছে তো, তোর কি খুব বেশি খারাপ লাগতেছে? দাঁড়া। দেখি, একটা। প্রেশার তো ঠিকই আছে। ভাইয়া সিরিয়াস কিছু কি? সেটা তো এখনই বলা যাচ্ছে না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো একটু করাবেন। এটা আমার সাথে আসেন আপনি। আরে ভাই আপনি? হ্যাঁ ও অবশ্যই আমি জানতাম আপনি আসবেন, দাঁড়ান আমি ক্যালিগ্রাফিটা নিয়ে আসি। সরি, কিছু মনে করবেন না, আমার একটু তাড়া আছে, যেতে হবে। আরে ঠিক আছে আপনি দাঁড়ান, আমার বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো, নিয়ে আসতেছি। দাঁড়ান, এত কম প্রাইসে এত ভালো জিনিস পাবেন না, দাঁড়ান। আমি আপনার কাছ থেকে কিছু নিতে এখানে আসিনি, আমি রোগী দেখতে এসেছিলাম। রুগী দেখতে এসেছেন? কাকে? এই বিল্ডিং এর দোতলায় থাকে মেয়েটা, শিলা।
ও হ্যাঁ, শুনছিলাম তো শিলা অসুস্থ। কি অবস্থা এখন? কি অবস্থা সেটা তো এখন বলা যাচ্ছে না। আমি কয়েকটা টেস্ট দিয়েছি, রিপোর্টগুলো আসুক, তারপরে বলা যাবে কি অবস্থা। ও সরি, তাহলে আপনাকে শুধু শুধু ডিস্টার্ব করলাম। না না, ওকে, কোনো অসুবিধা নেই। আপনি ওর চেম্বারে এসেন, ছুটি আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে ভালো থাকবেন। তুমি এই যেগুলো একটু সুন্দর করে কালার করো। হ্যাঁ, আমি মামাকে একটু ফোন দিই। বলো। কি রে, কি করছিস? তোর ফোনে টাকা আছে? হুম কাজটা যাচ্ছে নাকি ফ্রি আছিস? বলো। তোকে একসাথে এখন আমি অনেক কথা বলবো, সব শুনতে হবে। রাত জাগতে হবে? ফাজলামি করছিস কেন? তুই ছাড়া আমার কে আছে? বাবা মা ভাই বোন কেউ আছে তুই ছাড়া? আছে তো, শ্বশুর বাড়ির লোকজন, স্বামী, সন্তান আছে না? ওরা আর তুই কি এক? না, এক না। আমার না হয় ওরা আছে, তোর কে আছে আমি আর আল্লাহ ছাড়া? ছিল একজন। আচ্ছা বাদ দাও, কি বলবো বলো তো? এত বিরক্ত হচ্ছিস কেন? সারাদিনে মাত্র 4 বার ফোন করেছি, একবারও তো ঠিক মতো কথা বলতে পারিনি। এখন সবকিছু বলবো, তুই বিরক্ত হলেও বলবো, রাগ করলেও বলবো, তোকে শুনতে হবে। বলো, শুনতেছি। তোর দুলাভাই আমেরিকায় যাচ্ছে পিএইচডি করতে। বহুবার শুনছি। হ্যাঁ, অনেকবার বলেছি, ভালো কথা বারবার বলবো, বারবার শুনবি, আর খারাপ কথা একবারও শুনবি না, ঠিক আছে? খারাপ কথা শুনতে হয় না। বুঝছি। তোর দুলাভাই আমেরিকা চলে গেলে আমি একা একা 2টা বাচ্চা নিয়ে কিভাবে থাকবো বলতো? এরকম একটা অচেনা শহর। বাজার করে দিবে কে? বড়জনকে স্কুলে নেয়া, এই যে উনি তো